ঘর জামাইয়ে বেটা হয় বাপের বিটা দিয়া দিয়া ঘর জামাইয়ে বেটা হয় নিজের বাপে বাপ বলে না নিজের বাপে বাপ বলে না শ্বশুর দিদি আপা কয় মার কপালে ভাত জোটে না শাশুড়িকে আম্মা কয় আম্মা আছে না কত যুবক আছে বাবা নিজের মাকে মাথাও না খায় কিনে বেঠে বুড়ি কা বুড়ি বাবু আমি তোমার বুড়ি করে বুড়ি কয় লজ্জা লাগে মাকে মা বলতে নিজের বাপকে বাপ পায় না বুড়িয়া পায় ঠিক আমি ঠিক যুবক খবরদার জান্নাত যদি দিতে চাও রে আব্বারা জান্নাত যদি দিতে চাও আমার নিজের সন্তান কইছে না ও বুড়িমা কেমন সন্তান বড় জ্ঞানী বড় বুদ্ধিমান বড় তীক্ষ্ণ বড় এলেমের দক্ষতা নবী বলছে তোমার সন্তান তোমার সাথে কেমন ব্যবহার বুদ্ধি বেশি তীক্ষ্ণ বেশি জ্ঞানী বেশি ব্যবহারের কথা বলে আমি মা বড় কষ্ট পাই আমার রাসূল বলতে সাহাবীরে তাড়াতাড়ি জঙ্গলে যাও পাহাড়ে যাও পাহাড়ে গাছ কাটি কাটি আগুনের কুণ্ড তেল করো তাড়াতাড়ি আগুনের কুণ্ড সাদা বুড়িমা বলছো নবী আগুনের কুণ্ড কেন সাদা তোমার সন্তান আমাকে জিন্দা দিয়ে প্রাণ না দিলে আল্লাহ মাফ করবে না মা বলছে না ও নবী আমি সহ্য করতে পারবো আমি মা আমার সামনে আমার সন্তানকে পুরা দিন আমি সহ্য করতে পারবো না মা কি দরদ রে নবী বলো মা পৃথিবীর মানুষ যদি সবাই তোমার আল্লাহকে মাফ করে দেয় আপনি যদি মাফ না দেন মা ও মা আল্লাহ কোনদিন মাফ দিবে না ও মা আপনি যদি মাফ দিয়ে দেন পৃথিবীর কোনো মানুষের দোয়া লাগবে না আপনি মাফ দিলে আমি রাসূল দোয়া করে দেব তোমার আল্লাহ আমাকে আল্লাহ মাফ করে দেবে কেউ কান্দেনি প্রসব কালে কিন্দেছিল শুধু তোমার মা মায়ের দিলে কেহ ব্যথা দিয়ে মা রক্ত মাখা শরীর মা ডুবিয়েছিল ঘরে হৃদয়ের গোপন জিনিস মা বুকে মুখে দেয় তুমি যেদিন তোমাকে গাড়ি দিয়ে গোয়ালপাড়া হাসপাতালে নিয়ে গেছে তুমি শিশু বাচ্চা ছিলে তোমার মা তোমাকে 3 মাসের শিশু নিয়ে গাড়িতে উঠছিল গাড়ি তোমার কান্নান দেখে কন্ট্রাক্টর বলছিল কাকিমা তোমার বাচ্চাটা কাঁদতেছে গাড়ির যাত্রী সবাই একটু আরাম করতে চায় তোমার বাচ্চার কান্দনে আরাম করতে পারে না কাকিমা আপনার বাচ্চাটাকে একটু বুকের দুধ দিয়ে হোক না কোনো চুপ করে দাও তোমার মা আমাদের লজ্জা পেয়েছিল কোথায় আমি বুকের দুধ দিয়ে দেবো এত মানুষের সামনে হৃদয়ের গোপন জিনিস মা মুখে দেয় রক্ত মাখা শরীর মালা ডুবেছিল করে হৃদয়ের গোপন জিনিস মা মুখে দেয় তুমি ও মা তুমি অমর থাকো
বহুদিন আগে, এটা 2002 সালের কথা। তখন আসামের কোনো মোবাইল ছিল না, তখন টেলিফোন বাড়ি বাড়ি ছিল। আমাকে জীবনে মুক্তি সাইদুল ইসলাম আদম সিনিয়র মাদ্রাসায় এদিকে ছিল, উনি আমাকে ইনভাইট করেছিল, দাওয়াত করেছিল, আফসার একটা আমার মাদ্রাসার সভা করতে হয়। সেই মাদ্রাসার হুজুর হলো আমার ছালা, ওই মাদ্রাসার হেড। আমি গেছিলাম, তখন তো টেলিফোন। আমার মা আমাকে বলছিল, বাবা বেঙ্গলে কেন যাও, আসামে টুকতে টুকি সভা করো। আমি বলছি, মা জীবনে যাইনি, মুক্তির সাথে দাওয়াত করছি। বলছে, বাবা তোর সাথে যোগাযোগ কেমন করে? সভা করতে গেলাম, একটা সভা করার পরে 2টা করলাম, 3টা যখন যাই ওইটাও সবাই যাবো না, 2 দিন পরে বাড়িতে চলে আসবো। এক মাওলানা কাসর আলম বলে, হুজুর ওই শীতেই বাজারে জয়পুরি হুজুর আনোয়ার হোসেন সিদ্দিকী আসছে, হুজুর ওই সভাটা কমে 1টা ঘন্টা হলো, বক্তব্য রাখতে হবে, কমিটি ধরছে। আমি কই, না ভাই রে, আমার মা বলছে আজকে তো বিকালকে। আমি কই, না তোমার যেতে হবে, গাড়ি দিয়ে মোটর সাইকেল দিয়ে নিয়ে গেল যে জয়পুরি হুজুর আনোয়ার হোসেন সিদ্দিকী গো, দোয়াতে হাত করলাম, মোলাকাত করলাম, একসাথে চা খাইলাম, ওয়াজ করতে গেলাম। আমার মনটা কেন বাবা যে কান্দে, কেন বা চোখের পানি এসে। ওয়াজ 8 ঘন্টা করি হুজুরের দরবারে গেল, হুজুর 2 দিন ওয়াজ করলাম, আমার মন ভাবছে না, আজকে মন আমার কেন কান্দে। তুমি এত বড় বিয়াদি করলি, তোর মা কেন ফাঁকি দিয়ে আল্লাহর ওই দিন প্রমাণ পাইলাম, তোর মা না কাল থেকে খানা পেয়ে বাতিস, তোর সাথে যোগাযোগ করতে পারে না। আচ্ছা তোর মা বাড়ি তো খায় না, বাড়ি থাকি পাগলের মতন করতে। আচ্ছা তুমি তাড়াতাড়ি বাড়ি যাও, রাতে 1টা গাড়িতে চলো, সারাদিন রাতে যাবা, কালকে তোর মা না হলে পাগলা পাগলি হয়ে যাবে। আমি রাতে 4টার সময় ফাস্টিং ধরে দিল শিলিগুড়ি। আমি আসি নামলাম শীতে মাথা ভাঙাতে, মাথা ভাঙা থেকে আমার গাড়ি কুচবিহার আসলাম, কুচবিহার থেকে আবার কুচবিহার গাড়ি ধরলাম, ধুপুরের গাড়ি আসি নামলাম। প্রায় 12:30টার দিকে গাড়ি থেকে নামে রিক্সা নিয়ে গেলাম। তখন তো রিক্সার জোর, রিক্সা চলে বাড়িতে দিকে যাই। বাড়ির কাছে দেখি বাড়ি পাওয়া যায়, দেখা যায়। আমি দেখি রে আমার বাড়ির বেড়ে বাড়িতে খোলাম, বাড়িতে 2টা আমের গাছে আছে, ভাবি দাঁড়ায় আছে, মামের গাছের ঘুরে বসি রাস্তার দিকে তাকাইছে। আমি বলি, রে মা কেন কেন বসে আছে রে? বড় ভাবি যেন বলে, আম্মা তোমার আফসর মারা যায়নি, আম্মা ওই দিয়ে রিক্সার মধ্যে আসতেছে। মা বিশ্বাস হয় নাই রে, একসময় টুপি এলাকে সোনা বিলাদেন বলি একদম গাড়ি দিয়েছিল। মা আমার নিষেধ করেছি, সভা করতে যাচ্ছি না, টুপি এলাকে দেখতে পারে না। আমি গেলাম রিক্সা নিয়ে, মা সামনে গেলাম, রিক্সা থাকি আমি দেখি মার মাথাটা হাতের ভিতরে, মাথাটা কঞ্চের ভিতরে, মার হাত 2টা টাঙ্গা। মামার দিকে তাকে দেখে মার চোখের পানি দিয়ে বুকটা ভিজে গেছিল। আমি বকি বকি বলছি, বাবা আমাকে তুই কান্দালি, একদিন যেদিন তুই ছেলে মেয়ের বাবা হবে সেই দিন বুঝবি, যেদিন তোর ছেলে আসবে মেয়ে আসবে দুনিয়াতে সেই দিন বুঝতে পারবি রে ছেলে মেয়ে কি দরদ, সেদিন বুঝবি। আমি বললাম, মা আমার ভুল হয়ে গেছে, মা আমি ভুল করেছি। মা টানি নিয়ে গেলাম, ভাবি কয় কাল থেকে মাকে দানা মুখে দেয় না, মাকে টানি নিয়ে যায়, একসাথে মা কই রে, ওই দিন মা বলছে, মানি রে যেদিন তোর ছেলে দুনিয়াতে আসবে, মেয়ে জন্ম দিবা দুনিয়াতে আসবে, সেদিন বুঝতে পারবি কি জ্বালা কি যন্ত্রণা। আব্বা মনে রাখেন, বিশ্ব রাসূল যখন বললেন, সঙ্গে সঙ্গে আমার মা বলো, নবী আমার আর কামাকে পড়াবেন না, নবী গো আমার আর কামাকে আমি তোমাকে সাক্ষী রাখি, ক্ষমা করে দেয়া। আমি নবী দোয়া করবো রে, সাবিরা তোরা যাও বাড়ি দিকে যাও, আমার দোয়াকে পৌঁছে
দেওয়ার জন্য আমরা ওনার বাড়ি পৌঁছবো আগে, নবী দোয়া আগে পৌঁছে যাবে। সাহাবীরা দ্রুত বেগে দৌড়ে দৌড়ে দেয়া পাত্তা পাইল না, তার আগে আমার নবীর দোয়া পৌঁছে গেছে রে। আর আমার জবান আল্লাহ করে দিয়েছে, আর আমার জবান করে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আব্বা জানো শোনো তার খবরদার, আল্লাহ নিজে বলছে বান্দা আমার ইবাদতের পরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানান, তুমি তোমার মা বাবার সঙ্গে সৎ ইহসান করো, সৎ ব্যবহার করো। 90% যুবক আছে বাবা বিবির জ্বালায়, একদল বিবির জ্বালা যন্ত্রণায় একদল যুবক মা বাবার সাথে সৎ ব্যবহার দেখাইতে পারে না। একটু মার সাথে মিষ্টিময় কথা বললে, বাবার সাথে একটু বসে পরামর্শ নিলে একদল নারী এসে দেখতে পারে না, ধরে ঠিক না ঠিক। খাবার দাও মা বলে না আমরা একদিন তুমিও মা ছেলে মেরে বাবা হয়ে যাবে, মা একদিন তুইও শাশুড়ি মা হয়ে যাবি। মা দুনিয়াতে যদি তোর শাশুড়ি চোখের পানি ফেলে দাও, মা একদিন তোর দুনিয়াতে চোখের পানি ফেলে কাঁদতে হবে। আমরা পৃথিবীর সব অলিদের অলি ছিল, সব আউলিয়াদের আউলিয়া ছিল, সব বুজুর্গের বুজুর্গ ছিল। তার বাবার নাম ছিল আবু সালেহ জঙ্গি মুসা রহমাতুল্লাহ, তার দেখা সব অলিদের অলি, সব আউলিয়াদের আউলিয়া। তার নাম হলো আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ। সব অলিদের অলিগণ যার জীবনে এক ওয়াক্ত নামাজ তাহাজ্জুদ নামাজ কায়দা হয় না। আব্বারা বড় অলিগণ হুজুর পিঠরাকে যায় সামনে আসল পিঠ। আমার হুজুর আছে, আমার পিসের আছে কোথায়? আমার হুজুর তো মারা গেল, মাওলানা তৈবুর রহমান বড় আছে। আল্লাহ কত বড় বলি গো, আল্লাহ আমার খানকায় আসে গো, হালা করে রকিয়া দাও খানকায় আসে। এখন ওনার বদলে মনে সুবান সাহেব আসে গো, ওনার বড়ি রান্না আসে। আল্লাহ আল্লাহর অলির প্রমাণ ওখানে দেখলাম। আব্বাল্লাহ শুনুন চালার আল্লাহর আব্দুল কাদের জিলানী গৌসুল আজম সব অলিদের অলি, সব আউলিয়াদের আউলিয়া। গভীর রজনীতে কিতাবে আসারে বহু রাত্রে আব্দুল কাদের জিলানী রাস্তা দিয়ে চলিতেছে। এমন সময় রাত্রি আল্লাহ আব্দুল কাদের জিলানী দেখে সামনে একটা বিশাল নদী দেখা যায়। নদীর ঘাটে কিনারের মধ্যে একটা বৃদ্ধ মা, বৃদ্ধ বুড়ি মা ওই নদীর ঘাটে বসে বসে কাঁদতেছে। আল্লাহর সামনে গেলেন, মা এত রাতে কেন কাঁদবে? তোমার কি দুঃখ মা আমাকে খুলে বল। বুড়ি মা চিনতে পারি নাই রে, ইনি আল্লাহর ওলি গৌসুল আজম আব্দুল কাদের জিলানী। আল্লাহর ওলিদের দিলগুলো বড় নরম ছিল। ও বুড়ি মা গো, এত রাতে কি দুঃখে আপনি কাঁদতেছেন বলে? আব্দুল কাদের জিলানী কি বুড়ি মা চিনতে পারে নাই? কইছে বেটা রে, আমার দুঃখ আমার যাতনা তোমাকে খুলি বললে আমার মনে আশা তুই পূরণ করতে পারবি না। আল্লাহর ওলি বলছে মা, মা তুমি যে দুঃখে দোয়া করতেছো আল্লাহর কাছে কাঁদতেছো, মা রে আল্লাহ তোমার দোয়া কবুল না করতেও পারো না। মা আমাকে খুলে বলো না, আমি তোমার পক্ষ হয়ে আল্লাহর দরবারে দোয়া করবো। সুবহানাল্লাহ। তখন বুড়িমা বললেন, ওগো বেটা, আমার একটা সন্তান ছিল, একটা বেটা আল্লাহ দিয়েছে। বেটাটা আমাকে তো আদর সম্মান করেছে, আমার সম্মান দিয়ে চলছে। বেটা বড় হয়েছিল, বিয়ের লাই হয়েছিল। আমি মনের মতো পাত্রী পছন্দ করেছি, আমার সন্তানকে বিয়ে করার জন্য আমি আদেশ করেছিলাম। সেই বেটা বিয়ে করতে যায়, এই নদীর উপর দিয়ে যখন নদী পার হয়ে ওই দিকে চলে যায়, যাবার কালে ভালো ভালো গেছিল। বিয়ে করার ফিরার পথে এই নদীর মাঝখানে যখন আসছিল, ঝড় তুফানে নৌকা ডুবিয়া নাও ডুবিয়া আমার বেটাটা মারা গেছে। বেটা মারা যেতে পারে, আমি ওদিনটাই পাবো। আমার একটা বেটা আল্লাহ কেমন আমারে
ফোন করলাম, আমাকে বলে হুজুর আমি মেয়েদেরকে খাটে আসিয়েছি দেখার জন্য। আমারে কত মা কাঁদছে গো, কত বাবা কাঁদছে গো। সোনারা আল্লাহ লিখে বুড়িমা বলল আমার একটা সন্তান এই নৌকা ডুবে মারা গেছে, আমি একা, আমি বাড়িতে ঘুমাইতে পারি না বাবা, আমার সন্তানকে না দেখলে আমি পাগল হয়ে গেছি, আমি কতদিন কান্দি বাড়িতে, আজকে আর থাকতে পারলাম না। আজকের তারিখ, আজকে দিনে এই মাসে আমার বেটার বিয়ের তারিখ ছিল, আজকে 3টাই ছিল। আমি আজকে আল্লাহ দরবার আসি নদীর কিনারে কান্দি, আল্লাহ আমার সন্তানকে তুমি ফিরে দিবি না। তোমার সন্তানের জন্য আমি আব্দুল কাদের জিলানী আল্লাহর কাছে আমি একটু দোয়া করব। আল্লাহ আব্দুল কাদের জিলানী হাত তুলে বলল মওলানা ও রহমান তুমি বল দয়ালু আল্লাহ এই বুড়ি বাচ্চাকে পারি আমি সহ্য করতে পারি না। আল্লাহ আমি আব্দুল কাদের জিলানী বলে আল্লাহ বুড়িমার মনে দুঃখ তুমি বুঝিয়ে দাও, আল্লাহ বুড়িমার অন্তরে শান্তি দাও। বুড়িমার একটা সন্তান আল্লাহ তুমি কেন কারে নিয়েছো? আব্দুল কাদের জিলানী রে এটা কি সম্ভব হয়? দোয়া তুমি করিও না আব্দুল কাদের রে, আমি আল্লাহ তোর দোয়া সহ্য করতে পারি না। আব্দুল কাদের জানো না ওই বুড়িমার সন্তান কতদিন হলো মারা যাওয়া, ওই নদীতে পড়ে মাছ জন্তু সবকে শেষ করে দিয়েছে, ওনারা পায়খানা করে দিয়ে মাটির সাথে তার সন্তান মিশিয়ে আছে, তার কি ফিরে দেওয়া যায়? আল্লাহ বলে আব্দুল কাদের জিলানী বলছে কেন ফিরে দেওয়া যাবে না? আল্লাহ তোমার ওয়াদা ছিল যে মাটিতে আমি বান্দাকে বানাবো, সেই মাটিতে রাখবো, সেই মাটিটা আমি পুনরুদ্ধার করে আমি হাসর ময়দানে নেব। আল্লাহ এই ওয়াদা তো করো, আল্লাহ এত বছর কোটি কোটি বছর পর যদি তোর বান্দাকে হাসর ময়দানে নিয়ে যেতে পারো, তুলতে পারো, আল্লাহ বুড়িমার সন্তানকে কেন তুমি তুলতে পারবা না? বাবা আল্লাহ করে দিত মার চোখের পানি দিল। শোনারা আল্লাহ রাসূল বলছে বুখারী শরীফে আছে আলমিহি ইয়ানতাবাহু বিহি শাইআন, নিজে ইলম শিখে অপরকে শিক্ষা দেয়। ছেলে বলছে মা কি আমি তো ইলম শিখছি না, আমি কার কাছে প্রকাশ করবো? মা কার কাছে ইলম প্রসার করবো? মা বলছে বাবা তুমি যাবো কোথায় ইলম প্রসার করতে? বলছে মা আমি একটু মদিনায় চলে যাই। মদিনায় কেন? মা আমি ইলম প্রসার করবো। কেমন করে প্রচার করবে বাবা? বলছে মা আমি তো একটা সন্তান না, মা রে তোমার হক যদি আদায় করতে না পারি মা পৃথিবীতে আল্লাহ আমার ইবাদত কবুল করবে না। মা তুমি আমাকে আলেম বানাইছো না, মা আমি মদিনায় যাই, মদিনায় কি করবো বাবা? ও মা মদিনার মধ্যে ইলমগুলো আমি প্রচার করবো কেমন করি? মা রে মদিনায় যত হাজি যায় মা হজ করতে, মা সবার ইলম থাকে না মা, মা তাদের উটগুলা কুরবানি করে দেবো, মা দুম্বাগুলো কুরবানি করে দেবো, ইলম প্রচার হয়ে যাবে মা, যা তো নজরানা দিবে মা হাদিয়ে দিবে, তাই আমি তোমাকে আমি খিলাবো মা। বলছে বাবা তুমি যে আমার অন্তরের টুকরা কলিজার মনে, তুমি মদিনায় গেলে আমার ভুলে যাবা? বলছে না মা আমি ভুলবো না, আমাকে কয়েকটা দিনের জন্য পারমিশন দাও, আমি মদিনা থেকে যাবো না। ছেলের করুণ কথা শুনিয়ে বলছে বাবা রে তোমাকে না দেখলে থাকতেই পারি না রে সোনা। বাবা আব্দুল সামাদ যাও, বেশি দিন দেরি করবো না। আব্দুল সামাদ চলে গেলেন মদিনায়। বড় গেলেন তো বড় দক্ষতা, কিরণ বড় জ্ঞানী মানুষ, বলিলেন দক্ষতা বেশি, ও বড় হাজিরা সে ওনার কাছে কুরবানি করে নেয়, দুম্বা কুরবানি করে নেয়, আর দান ধরনা তো পদায় তাই পকেটে রাখিয়ে দেয়। কুরবানি করতে করতে কয়েকদিন চলে গেল, আমার মা বারবার কসম করে বলছে বাবা মদিনার মায়ে আমাকে ভুলিস না, আব্বা তোর না দেখলে থাকতে পারে না। আব্দুল সামাদ বলে আজকে আর কুরবানি করবো না, আমি আমার মার ওয়াদা পালন
ছুরিটা নিয়ে হায় রক্তের মধ্যে গায়ে রক্ত ছিটা পড়ে গেছে বাড়ি বুকে রওনা হলো বলে মা আমি আজকে রওনা হলাম মা মা যে কয়দিন হয়ে গেল মা আমি তোমার ঘর দেখে না থাকতে পারি না আব্দুল সামাদ সারাদিন চললো হাঁটতে হাঁটতে গেতে গেতে সন্ধ্যা পার হয়ে গেল কিছুদিন আগে সামনে আমাদের আদান কালের মধ্যে আসতেছে আল্লাহু আকবার আব্দুল সামাদ মনে করলো সামনে কোথাও মসজিদ আছে সারাদিনে আমি জামাতে নামাজ পড়তে পারি নাই এই সামনে নামাজটা জামাতে পড়লে আমার দেহটা শান্তি হয়ে যাবে সামনে বলা হয় মসজিদ আছে আদান শোনা যায় দ্রুত বেগে যায় জামাতে নামাজ পড়ার জন্য কিন্তু কাছে মসজিদ পেলে না আদান শুনলো মসজিদ নাই আবার দ্রুত বেগে গেলে গেতে গেতে মসজিদ সামনে পড়ে গেল মসজিদের কাছে যখন গেলেন ওই মসজিদে নামাজি মুসল্লিরা নামাজ পড়ে পড়ে বাড়ির মুখে রওনা হয়ে গেল সর্বনাশ জামাত হয়ে গেল আশা ছিল জামাতে নামাজ পড়বো আল্লাহ রাসূল হাদিসে বলেছেন কোন মানুষ যদি দ্রুত বেগে জামাত পড়তে নিয়ত করে যায় যদিও জামাত না পায় জামাতের সওয়াব পাবে সুবহানাল্লাহ আবু সামাদ বলল আল্লাহ নামাজ পড়তে হবে একাই হলো নামাজ পড়তে হবে আবু সামাদ ওযুখানায় চলে গেল সব লোক বাড়ির দিকে চলে গেল অথবা কোনো মেহমান আত্মীয় যদি তোমার গ্রামে আসে কবে কি ভাই মসজিদে বাড়ি থেকে কবে দেখি নিশ্চয় মনে হয় যে কারো আত্মীয় কারো ছেলে কারো বিয়ে হবে নাকি বা মিতে হবে নামাজ পড়তে গেল সব লোক বাড়ির দিকে চলে গেল আবু সামাদ আফসোস করছে আল্লাহ আশা করছি ঈশার জামাতে পড়বো আমার ভাইকে হলো না আল্লাহ উজু করতেছে এমন সময় একটা বিদ্যুৎ চিৎকার শোনা যায় মসজিদের পিছনে বলছে কে আছেন আমাকে বাঁচান কে আছেন গো আমাকে মারি শেষ করে দেও আবু সামাদ চিৎকার দিল কে রে কোনো মানুষ এখানে নেই সবাই তো বাড়ি দিকে দৌড়ে মসজিদের পিছনে আধা উজু করে দিয়ে দেখে একটা দুষ্ট মানুষ ঘোড়ার পৃষ্ঠে চড়ে আর একটা মানুষের গালার মধ্যে কাল্লার মধ্যে ছুরি বাঁধে দিয়েছে বলছে ভাই রে ও ভাই তো পাপ হয়ে যাবে ভাই মারিস না লোকটাকে মারিস না ভাই তো গুনাহ হয়ে যাবে বলতে না বলতে লোকটাকে দুখণ্ড করে চিরচিত করে দিয়ে ওই ঘোড়ার পৃষ্ঠে চড়ে লোকটা দ্রুত বেগে চলে গেল আব্দুল সামাদ পার হয়ে গেল সর্বনাশ এটা লোক এই দেশে নাই সমাধান না বাইরের দেশে আমিও তো বাইরে একজন মানুষ কি করি আব্দুল সামাদ আসি মসজিদের সামনে দাঁড়া ভাই সবাই বাড়ি চলে গেল বাইরে তোমার মসজিদে মানুষ খুন হয়ে গেল বাবা যে লোকগুলো বাড়ি গেলে এদিক খুন খুন করে চিকুর দেয় কোনো মানুষ বাড়ি থাকতে পারবে না সবাই বলো সর্বনাশ এখন জামাতে নামাজ পড়ে আসলাম কে চিকুর দেয় মানুষ খুন হলো সবাই চলে আসলেন আসি দেখে লোকটাকে যে লোকটাকে ওখানে দেখে গেল ওই লোকটা চিকু দেয় ওই লোকটা গার মধ্যে রক্ত ছিটে আছে হাতে একটা তরল ঝুলাতে রক্ত মাখা তরল ঝুলাটা রক্ত মাখা সবাই বললে যুবক চিকু দেয় তোমার মসজিদের পিছনে একটা মানুষ খন্ড হয়ে গেছে সবাই দেখলো রে ওনারা সমাধান মহৎ মানুষটাকে জবাই করলো দেখে যে লোকটা চিকু দিতেছে আব্দুল সামাদ ওনার গায়ের মধ্যে রক্ত দাগ ওনার গা হাতের মধ্যে রক্ত মাখা ছুরি ওনার ব্যাগে একটা ঝুমা একটা রক্ত দাগা সবাই বলবে যুবক তুমি তোমারই শেষ করে দিলি তোমার ছুরিতে রক্ত দাগ রক্ত মাখা ঝোলা কেন রক্ত মাখা তোমার গায়ের মধ্যে রক্ত ছিটা কেন না 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 আমি একদম মুসল্লি আমি একজন মুত্তাকি আমি একজন নামাজি আমি একজন মদিনার কসাই সবাই বলে না তোমার প্রমাণ তোমার কাছে দেখা যায় হাতে ছুরি রক্ত মাখা ঝোলা হাতে রক্ত মাখা গায়ে তো রক্ত মাখা এটা তো চালাকি সবাই ধরো পেটাই কর পিটতে পিটতে সবাই বলে পিটলে আপনি শিকার হয়ে যাবে এত পেটাই করে রে আব্দুল সামাদের শরীরটা দুর্বল বলে দিল মসজিদের বারান্দার মধ্যে এনাকে ঠিক করে শুয়ে দিল সবার কাছে হাত পা ধরে বল বন্ধু আমার জীবনটা নষ্ট করেন না আমাকে 2 রাকাত নামাজ পড়তে দাও আমি আমার জীবনে নামাজ কায়দা করে না তুমি বলি নামাজ পড়া চলো না সবাইকে বল বন্ধু রে কত মারে আমি জীবন নামাজ
আমাকে যদি মারি শেষ করে দেয় আমি আমার মা তার কাছে ঋণে থাকে যাবো। বাইরে মৃত্যু থাকে আমার মাটাকে এক নজর দেখতে দেয়। সবাই বলল এনাকে আর মারবেন না, আমার বাদশার দরবারে নিয়ে। বাদশার দরবারে আব্দুল সামাদকে হাতে রশি লাগে টেনে টেনে নিয়ে গেল। বলবে বাদশা বলো কি করছেন, আমাকে এত মারছেন কেন? বলছে মহারাজ ইনি একটা মানুষ খুনি, আমার সমাজে একজন মহৎ মানুষকে জবাই করে দিয়েছে, দুখণ্ড করেছে। প্রমাণ হাতে ছুরি, দেখো রক্ত মাখা, ব্যাগ আছে ঝোলা আছে রক্ত মাখা, গায়ে রক্ত ছিটে। বাদশা বলল কথা ঠিকই, এনারা সবাই যায় বলছে সব আল্লাহ ওয়ালা মুত্তাকি পরহেজগার, এনার কথা মিথ্যা হতে পারে না। মহারাজ আমরা নিজে দেখিয়েছি, এটা কি প্রমাণ হয় না? বাদশা বলল যখন দেখিয়েছে আল্লাহ রাসূল হাদিস বলছেন কালকে কিয়ামতের ময়দানে 7 সিনানের মানুষ আল্লাহর আরশের ছায়ার তলে থাকবে। তাতে হলো 1 নম্বর হলো ন্যায় বিচার বাদশা। বাদশা বলেন তোরা যখন সাক্ষী হয়ে গেলেন, তোরা যখন প্রমাণ দিয়ে দিলেন, আমি বাদশা ন্যায় বিচারক আল্লাহকে ভয় করি, আমি নবীর আইন মতে চলি, সুন্নাত মতে চলি। ভাইরে এই যখন অপরাধী আমি বাদশা তোমাদের কাছে ন্যায় বিচার করে যাব। কি বিচার মহারাজ? কতলের বিপরীত তাকে কতল করা হবে। ফজরের নামাজ পড়ি সবাই থাকবেন, আমি নিজ হাতে এই দুষ্টকে আমি নিজ হাতে বাদশা জবাই করে দেব। আমাদের আইন হলো একটা মুসলমান হয়ে আর এক মুসলমানকে জবাই করলে আমি বাদশা সহ্য করতে পারি না, ইনি 1 নম্বর মুসলমানের দুশমন। বাদশা বলেন এই জনগণ তোরা দুনিয়া যাও, আমি রায় দিয়ে দিলাম, ফয়সালা দিয়ে দিলাম। ফজরের নামাজ পড়ে সবাই আসবেন, আমি সবার সামনে ন্যায় বিচারের রায় দিলাম। তোমরা দেখতে পারবে এই যুবককে আমি নিজ হাতে জবাই করে দেব। ফজরের টাইম হয়ে গেল, মসজিদে আযান শুরু হলো, সামনে নামাজ পড়লো, হাজার হাজার মানুষ ছুটলো। আমার বাদশা ন্যায় বিচার আমরা বাদশা দেখবো রে, আমার মতন বিচারক না, আমার মতন দলালি না, আমার মতন বিচারক না। টাকা যদি বিচার সেদি, মস্তান যদি ফয়সালা সেদি, পার্টি যদি বিচারের রায় সেদি। বাদশা বলছে না আমি নবীর হাদিস মতন চলবো, আমি ন্যায় বিচার আমি রায় দিয়েছি, সাক্ষী প্রমাণ হয়েছে, ফজর বাদ এনাকে জবাই করে দেওয়া হবে। ফজরের নামাজ শেষ হয়ে গেল, বাদশা বলল মন্ত্রী রে কেন মহারাজ ওই দুষ্ট যুবকের কাছে যাও, রেডি হইতে বলো। বাদশা এখন তাকে দুখণ্ড মন্ড করে দেবে। যে বলো ওই যুবকের কোনো খাবার ইচ্ছে আছে না কোনো খাবার ইচ্ছে আছে? মন্ত্রী বলল যুবক বাদশা পাঠিয়ে দিল, কিছুক্ষণের মধ্যে তোর মৃত্যুদণ্ড, তোর কিছু কবার মাংস হবে না কোনো খাবার মাংস হবে? বলো। যুবক ওই চোখের পানি ছাড়ে যে আল্লাহকে বলছে আল্লাহ আল্লাহ আমি তো খুনি না, আল্লাহ আমি তো অপরাধী না। ওই যুবক বাদশাকে বলবে কি আমি কিছু খাইতে চাই না, আমি কিছু বলবো কি? বাদশাকে বলবে কি পৃথিবীর আপনজন আমার কেউ নাই, আমার আব্বা দেখলে বাদশার কাছে বিয়েকে সম্মিলিত দরখাস্ত দিত, আমার ভাই থাকলে আসতো, আমার বোন নাই। বাদশাকে বলবে আমার একটা জনম দুঃখের মা আছে, বাদশার খুন হওয়ার আগে আমার মাটার যদি একটু দেখতে দেয় আমি বড় খুশি হয়ে যাব। বলতে ওই যুবকের একটা কৈফত কি, উনি মৃত্যুর জন্য তৈরি না করে নাই, মৃত্যু হওয়ার আগে আছে।
কষ্ট বললো রে, খাইতে চাইল না, বাঁচতে চাইল না, মরণের আগে তোর মাটাকে দেখতে চাইল। আমি যদি না দেখাই তোর মার কাছে আমি অপরাধী হয়ে যাব রে। যার এমন তিনি যা কিছু উঠানোর জন্য ওনার সময় দেওয়া হলো। ওনার পায়ের মধ্যে রশি লাগান, কবরের শিকল লাগিয়া ওনার বাড়িতে গিয়ে নিয়ে দেয়া, ওনার বাড়ি ঠিকানা মতো মাটাকে দেখা করে আনো। তারপরে আমি বাদশাহ এই বিচারের রায় দিয়েছি, সেটাই করো। বাদশার কথা মতো মন্ত্রী সেনাবাহিনীরা হাতে রশি লাগাইল, কোমরে শিকল লাগাইয়া বাড়ি দিকে যায়। টানি টানি নিয়ে গেতে গেতে রে ফজরের নামাজের কাছে বাড়ি ঠিকানা বলে দেখেছে আমার বাড়ি। যাও তোমার ঘরে দরজা কোনো মাকে ডাকা। আব্দুল সামাদ বলে মা কেমন দোয়া করো মা, বিনা অপরাধে আমি খুনির আসামি হয়ে গেছি। মা বড় আল্লাহ মা বড় বুজুর্গ, তাহার তো নামাজ করি মা দুয়ার মধ্যে এসে বারবার ডাকে মা গো মা, তুমি কেমন দোয়া করো রে মা। মা আমি বিনা অপরাধে, মা কেন আমি ফাঁসির আসামি হয়ে গেলাম, মা আমি কেন মৃত্যুর আসামি হয়ে গেলাম। মা নামাজ শেষ করি বলে রে কে রে আমাকে মা করে, আমার সন্তান তো মদিনায় গিয়েছে জবাই করবা, কুরবানি জবাই করবা। আমার সন্তান আজকে তারিখে ফেরা কথা না, আমার সন্তান কেন রে আমার মা এত সকালে মা করি রাখি কান্দে। মা মা করি যখন কান্দে গো মাদের দিল বড়, অন্য মানুষ যদি কেউ গো মা করে ডাকে। আমি আমার জীবনে ওয়াজ করতে গেছিলাম বড়পাটা হাউলি কলগছিয়াতে, প্রায় 8-10 বছর হয়ে গেল। এক বাড়িতে খাবার হচ্ছিলাম কলগছিতে, ওই বাড়ির মেয়েটা বারবার আসে আমার ভাত দেয়, পানি দেয়, সবজি দিয়ে যায়। আমি বারবার দেখি আমার মেয়েটাকে বলো হুজুর আমার বারবার কেন থাকেন, বারবার কেন থাকান। আমি বলে মা আপনি যখন ভাতের গামলাটা নিয়ে আসছেন আমি মনে করি আমার মাটা কোথায় থেকে আমার মার হাত নিয়ে গুলো তোমার মতন, তোমার কথা গুলা আমার মার তোমার মতন। তোমার দেখলে আমার মার কথাটা মনে করো, আমার মা নাই যদি আমার খারাপ পাবে না। তোমার কাঠিন দেখি মনে ভাবছি রে মা করে দাদি বড় বেটা রে তুই আমার মা করি ডাকলি। বেটারে আমার 4টে বেটা 2টে মেয়ে, তুই যখন মা করে ডাকলি আমি তোকে বেটা বলে গ্রহণ করে নিলাম। রাত্রি ছিলাম গো, সকালবেলা আমার মা মা গাড়িতে সুপারে তুলে দিয়ে গিয়ে বলো বেটারে মাঝে মাঝে ফোন করি, মা যখন বানালি রে আসিস বাড়িতে আসিস, ফেলে দিন না ফেলে দিন না। বাড়িতে যে বড় ভাইকে বললাম, বড় বোনকে বললাম, বললে আমার একটা ময়না দেখলে আমার মার মতো, কাটিংটা মার মতো, হাতলি গুলো মার মতো, কথা হাসবি না আমার মার মতো। বড় ভাই বললো কেন মামাইকে নিয়ে আসবি না? আমার মা নাই, মামাইকে দেখি আমার জীবনটা শান্ত। পরে প্রতিদিন আপন হয় না রে, কিছুদিন ফোন করে গো আমার মনে বড় চাকরি করে বড় আমার ময় আমার ফোন রিসিভ করে না। ভাই বলে মাঝে মাঝে ময় ফোন করে না। আমি কই ভাই রে পর কোনদিন ফোন হয় না। দরজা খুলে দেখে রে মা আব্দুল সামাদে হাতে রশি, কোমরে শিকল, মাথা দিয়ে রক্ত টপ টপ করে জমে। মা চিকু দিয়ে বল বেটা তুমি আমাকে বলছো মা আমি এর প্রশ্ন করতে বাবা রে তোমার মাথা পাটা
কেন, কপাল কেন ফেটে গেছে, তোমার হাতের রশি পায়ে কেন বাবা পাকা, তোমার কবরে কেন শিখন লাগা, কি অপরাধ করলি? ছেলে বলল, মা গো মা তুমি কেমন দোয়া করো মা, আমি বিনা মাদারে মা, আমি খুনির আসামি হয়ে গেছি। মা চলে যায় মা, বাচ্চা আমাকে মা তোর শুধু মুখটা দেখার জন্য আমার টান দিয়েছিল, আমি তোর বুকের দুধ খেয়েছি মা, আমি তোর হক আদায় করতে পারলাম না মা, আমি বাচ্চার আইন অমান্য করতে পারি না, মারে আমার ক্ষমা করবি নি। মার পা ধরি কান্দে, মা কি ধরে, সন্তান যদি একবার অপরাধ করি, ওই বাবা মা যদি একবার পাটা ধরে গো, পৃথিবীতে এমন নিষ্ঠুর মা বাপ নাই, ওই সন্তানকে বাপ না দিয়ে থাকতে পারে। সোনারে প্রমাণ করে যাবেন আজকে, তোমার মা তোমার বাবাকে অপমান করেছো, সকালবেলা তোর বাবার পা দুইটা ধরবা, তোর মার পা দুইটা ধরবা, দেখবে রে তোমার মার কলিজা পেটে যাবে, পা তাকে টানি বুকের মধ্যে মানে পা ধরিস কে বাবা, মা আমি বড় অপরাধী মা, ও মা বিবির কথা শুনে শুনে মাত্র আমি গালি দিয়েছি, মা তোর হাত ধরে মাত্র পা দুটো চুমে খাই মা, মাংসলে রে তোর মার পায়ে চুমে খাবা, কোনো পাপ হবে না, কোনো হবে না, মঞ্চলে রে তোর বাবার পা দুটো চুমে খাবা, মঞ্চলে রে তোমার বাবার পা দুটো চুমে খাবা, আল্লাহ খুশি হয়ে যাবে, আল্লাহ রসুল পর্যন্ত খুশি হয়ে যাবে। পিসাবের পায়ে চুমে খাবার দরকার নাই, ওই পিসাবের পায়ে চুমে খাবার দরকার নাই, তোমার আসল দিকে গো পিসাবেরকে আসল পায়ে চুমে খা, তোর মা যদি খুশি হয়ে যায়, তোর বাবা যদি খুশি হয়ে যায়, আল্লাহ আরো পর্যন্ত খুশি হয়ে যাবে। যুবক বন্ধুরা হাতে পায়ে ধরে বলি যায়, খবরদার খবরদার, আব্দুল সামাদ মার পা দুইটা ধরে পড়লে মা বল মানি পাগলের শোনা যা, অপরাধ যদি করছো রে অপরাধের ফল পাবা, যদি দুষ্টমি করছো তাহলে দুষ্টর ফল পাবা, আর যদি অন্যায় করো নাই আমি মা দোয়া করবো রে, দেশের বাদশা কেন জমিদার কেন তোর একটা পশম পর্যন্ত ক্ষতি হবে না। আব্দুল সামাদ বাড়ির দিকে আসতে, ওই বাদশার দিকে আসতেছে, সোনা বাহিনীরা টানি টানি বাদশা কারাদণ্ড ভিতরে বাঁধে রাখলেন। হায় বাদশা বলো মন্ত্রী রে, ওই যুবকের তার মার সাথে দেখা হয়েছে, মহারাজ আনছি, কোথায় রাখলেন? কারাদণ্ডের ভিতরে, তাকে বন্দি করে রাখছি, হাতে পায়ে রশি লাগায় রাখছি। বাদশাহ হাজার হাজার জনগণ, সবাই জনগণরা দেখতেছে রে। বাদশাহ বলো জনগণরা, ও দেশের মানুষ, আমি ন্যায় বিচারক, আমি আল্লাহ হুকুম নবীর তরিকায় চলি, আমি নবীর হাদিস মতন চলি, আমি আজকে এখন বন্ধ করে দেব, খণ্ড করে দেব, কারণ উনি মুসলমান হয়ে মুসলমানকে কেন জবাই করলো? বাদশাহ হাতে তরবারটা নিয়ে চলে গেল, সাধারণ মানুষ দেখা শুরু করলো। হায় রে বাদশাহ, ওই যে খাতককে বললো, খাতরে জীবন ভর তোমার দ্বারাই জবাই করছি, আজকে আমি বাদশাহ নিজের হাতে জবাই করবো, তরবারটা নিরা। বাদশাহ হাতে খাতক তরবার আনি দিলেন, বাদশাহ দাঁড়িয়ে গেলে ওই যুবক হাত বাঁধা পা বাঁধা নড়তে পারে না। যুবক আল্লাহর কাছে কাঁদে, আল্লাহ মওলা, আমি কিন্তু খুনি না, আমি একজন নামাজি পরহেজগারী মুত্তাকি, আল্লাহ তোর নজরে আমি খুনি না, বাদশার নজরে, ওই জনগণের নজরে আমি খুনি, তরবারের খুনি, রক্ত মাখা খুনি, রক্ত মাখা ঝোলার খুনি, আল্লাহ আমি কিন্তু তোর নজরে খুনি না, আমি তোর নজরে একজন পরহেজগারী নামাজি। জোরে বলছি উনি কি খুনি? এরকম খুনি দুনিয়ার মানুষের মতো উনি একদম খুনি, ঠিক না বেটি?
বাদশার নজরে সাক্ষী প্রমাণে খুনি, আল্লাহর নজরে মুত্তাকি পরহেজগার আল্লাহ ওয়ালা সুবহানাল্লাহ। আল্লাহ ওয়ালা আল্লাহকে যাই ভয় করে তাকুল্লাহ, আল্লাহকে যারা ভয় করে আল্লাহকে বান্দা আমি আপন হয়ে যাই বলে সুবহানাল্লাহ। যুবক ভাইরা শোনার চালা কষ্ট হচ্ছে, আপা কষ্ট হচ্ছে। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ হাত তুলে দোয়া করতেছে, আল্লাহকে বলছে আল্লাহ বুড়িমা চোখের পানি সহ্য করতে পারে না, আল্লাহ তুমি কি দোয়া কবুল করবো? আল্লাহ গো তুমি কি দোয়া কবুল করবো? যতক্ষণ পর্যন্ত আল্লাহ আমার দোয়া কবুল করবো না অতক্ষণ আমি আব্দুল কাদের জিলানী দোয়া শেষ করবো। আল্লাহ আব্দুল কাদের দোয়া সারি দে রে, বুড়িমাকে নদীর দিকে তাকাইতে রে, আব্দুল কাদের বুড়িমার কলিজার ধন আমি আল্লাহ ফিরে দিয়েছি। আব্বা আব্দুল সামাদ বাদশা যখন তরবারটা নিয়ে চলে গেল, উনি কিন্তু খুনি না, আমি কিন্তু খুনি না। মা দোয়া করে কাঁদতেছে, আল্লাহ আমার সন্তান যদি অপরাধী হয় আল্লাহ তার বিচার তুমি করবা, আল্লাহ আর যদি অপরাধী না আল্লাহ তোমার বিনয় আমি মা আল্লাহ আমি মা বড় কষ্ট। শুনারে ও যুবকরা খবরদার, জীবনে যা কষ্ট দিয়েছেন মা বাবাকে, জীবনে কত আছে গো, বাবাকে ধাক্কা মারি বাড়ি থেকে বাড়ি। কদিন আগে আসাম মরে সভা করে আসি, স্কুল যাবো, একটা বৃদ্ধ মাসে আমার কাছে হাত বাড়ায়, বাবা কিছু দাও। পকেট থেকে 10 টাকা খুচরা আসলে দিলাম। দোকানে বলে হুজুর বুড়িটাকে চেনেন না, আসাম মরের জমিদারের মা, 2টে ছেলে গাড়ির মালিক, 2 জন ব্যবসায়িক। আজকে মা মানুষের কাছে হাত পাতে বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা আজমাইন যেতেছে, এমন সময় রাসূল দাঁড়াইয়া গেলেন। সাহাবীরা বললেন নবী ওখানে দাঁড়ালেন, একটা বৃদ্ধ মা আসতেছে, আমার নবী মুবারক চাদরটা ওই চাদরটা আস্তে করে বুড়িমার সামনে পাড়িয়ে দেন। হযরত আবু বকর হযরত ওমর বল সর্বনাশ, বিশ্ব নবীর মুবারক চাদরের এত দাম, কোন দেশের বুড়ি রে, কোন দেশের মেয়ে, আমার নবীর মুবারক চাদরে বসলে আমার সম্মান থাকবে না। আল্লাহ রাসূলের সাথে বৃদ্ধ মাটা গল্প করে চলে গেল, আমার নবীর সাথে কি বা কথা বলে গেল। হযরত আবু বকর ওমর বলল আমার নবী ওই চাদর মুবারকে আমরা এত সম্মান করি, ওই মেয়েটা বৃদ্ধ মাটাকে আপনি চাদর মুবারক কেন বসতে দিলেন? নবী বলছে আবু বকর রে, ও ওই বৃদ্ধ মাটাকে ছেড়েন না। আমার মা আমিনা মৃত্যুর পরে আমার ওই মাথা আমাকে আদর করেছে, উনি হল হযরতে হালিমাতুল সালেহা। তুমি জানো না এই আমার চাদর থেকে ওই মা দুধ মাথার এত সম্মান বেশি। কষ্ট দিতে চাই সেই জন্য ওনার আব্বার আমি বলছি, আমার মা বলতে বলছি, মা আমার জলেশ্বর মা বলে না, আমারও মা বলে না, কেতলা আমারও মা বলে না, পীর বাড়ির থেকে দূর দূরান্ত থেকে মা বলে জান্নাত যদি যাইতে চান মা, ও মা খবরদার 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 মা গো, স্বামীকে গালি দিবেন না মা। ও বন্ধুরে একটা মেয়েদের প্রশ্ন রে বাবা, আল্লাহ রাসূল বাড়ি দিকে চলে গেলে হযরতে মা আয়েশা সিদ্দিকা, নবীজির প্রথম বিবি ছিল হযরতে মা খাদিজাতুল কুবরা, দ্বিতীয় বিবি ছিল হযরতে মা সাউদা রাদিয়াল্লাহু তাআলা, তৃতীয় বিবি ছিল হযরতে মা আয়েশা আম্মা জান
বকর কন্যা, দ্বিতীয় মেয়ে ছিল হযরতে মা আয়েশা আম্মা জান, তিনি ছিল কোরআনের হাফেজা। বর্তমান সমাজের মেয়ে হলো ঝগড়ির হাফেজা। ঠিক না ঠিক? ঠিক না? হ্যাঁ বাবা, যা স্বামী গায়ে পারে বাবা, তোমার টাকা মাইকে চালা বানাতে নেই। এমন ঝগড়া করে জামাতি মানুষ এসে বুঝলো একটু কথা আওয়াজ কম দাও, আমি সব ঠিক আছে, আমি সব বহু পর্যন্ত ধরবি। ঠিক না ঠিক? বাবা নারী কয় প্রকার পাবে? নারী হল 4 প্রকার, হস্তেনি, কর্মনি, সাংখিনী, মহা। সেজন্য বাবা সাবধান। বাবা প্যারা চালাক না তো, বউ হাতও কবজা নিয়েছে, যেই বাড়ি এসে শোনেন কোথায় যান কেন? আমার বাবা জোর করে বিয়ে দিছে, মা এখনো রাজি নেই, আগে 2 স্বর মাছা মা হলেন। আজকে মা থাকবে আমার মহব্বত আসবে লাগছে, তাড়াতাড়ি জলের সাথে কে আমার মা বড় লোকের মেয়ে, ছোট মাছ খায় না। বাবা শশী কিছু হবো, তোমার মা কখন বড় লোক বাড়ায়, ছোট মাছ খায় না। তোমার জানে মার মাংস খাওয়া জানে, গোয়ালবার দিচ্ছি ছয় মাছ সেগুলো তো বাংলা, যেই কিছু বড় মাছ আমার বসে নিয়ে একটা ব্যাগ নিয়ে একটা মাছ ধরে আসি, বউয়ের কাছে ধাপ্পাস করে ফেলে দিই, মা নিঃশ্বাস ফেলে। আরে বাবা, এই মাছ খাওয়ার জন্য তোর মা কত নিঃশ্বাস ফেলে মারা গেলি। মাঝে মাঝে তোর আব্বা বলছে বাবা বড় মাছ আছে, তুমি একটা মাছ আনবো না, আজকে শাশুড়ি মাছ ফেলে দেখে এত বড় মাছ আনবো। সেনা তো পাগলা করে অধীনে চলে, পুষ্পকে ওঠি বসে আসো না একদম জীবন এমন মন্ত্র পড়াইছে, বেশি কথা বলেন না, চলে যান আমি আছি। মাকে ধমক দিয়ে দেয়, আয় বুড়ি তো মা বাবা বুড়ি বসে কয় মা গো মা, আমার বউকে কিছু বলো না, বউকে কিছু বললে মা গো আমার দেখা পাবা না, মা গো মা আমার বউকে কিছু বলো না। ও মা বউ পালালে বাপের বাড়ি, ও মা বউ পালালে বাপের বাড়ি, মরবো খেয়ে বিষের বড়ি, বুদ্ধি সুদি চলো মা গো, বুদ্ধি সুদি চলো মা গো, লাঠিতে পিঠি বাঁচবে না, মা গো মা আমার বউকে কিছু বলো না। মাকে ধমক দেয়, সাবধানে চলিস বুড়ি। বলবে হ্যাঁ এটা আমার আসল সাপ, আমার জন্য ওনার মাকে ধমক দেয়, বাপকে ধমক দেয়। ও মা বউ আমার একলা বাপের একটা মেয়ে, মানে শ্বশুরের একটা বেটি নম্বর ছেলে মাল বুঝে। ও মা বউ আমার একলা বাপের একটা মেয়ে, লাখো টাকা খরচ করি দিয়েছে বিয়ে, বউয়ের হাত টিপি গাও টিপি, বউয়ের হাত টিপি গাও টিপি, কইরা দিবি বিছানা, মা গো মা আমার বউকে কিছু বলো না। ও মা বউ আমার সন্ধ্যার পরে ঢুকে মা গো টিভির ঘরে ঢুকে, ও মা বউ আমার সন্ধ্যার পরে ঢুকে মা গো টিভির ঘরে, সারা রাতে দেখবে সিটি, সারা রাতে দেখবে সিটি, সারা রাতে দেখবে টিভি, সকালে উঠতে পারবে না, বেলা কোলা হলে মা গো ঘেন ঘেন করো না, বউকে কিছু বলো না, বউকে আমার কপাল। ঠিক আছে ও মা, বউ আমার কত ভালোবাসি মা, বউয়ের করবি তুমি দাসী। বর্তমান বাজারে যদি শাশুড়ি মা যদি বউ আর বাচ্চাটা কোলে না নিয়ে পারা না করে, ওই বুড়ির হাতে ভাত খাওয়া, বুড়ি ওই বউয়ের হাতে ভাত খাওয়া মুশকিল আছে। আর ওই বুড়ি যদি পিএস কার্ড না নিয়ে বাজারে বাজারে ঘুরে ঘুরে বউয়ের হাতে ভাত খাওয়া মুশকিল আছে। এমন স্বামীকে মন্তর করে দেবে না, বলবে স্বামী গো, ও স্বামী কেন তোমার বুড়ি খালি পাড়ায় পাড়ায় ঘুরে একটা পিএস কার্ড নিয়ে হাজারে নিয়ে 400 টাকা বসাবে, তোমার কি জন্য ছাড়ে গেছে বাড়িতে? তুমি যেভাবে চলাবা
সেইভাবে লাস্টে বলছে বৌমা তোমার মা হচ্ছে খুব ভালো মা, এইরকম মাছের তোমার শাশুড়ি শ্বশুর বা খায়নি, শ্বশুর আব্বা খায়নি, এইগুলো মাছ মাথা খাওয়ার খুব মন চলছে মা। তোমার মাকে যত পিস হবে গর্ধনা হবে সবজি মোখানে মাথাটা দিস মা। হ্যাঁ তোমাকে মাথা দেয় তোমরা কোন খাইয়ে আসছে বলছে বৌমা ইল্লে মাছের মাথা আপনি মাঝে খাইলে একটু শান্তি পায়, এগুলো পেটি শ্বশুরিতে খালি বউ কালি জল কি মোড়ামুড়ি দেখতে থাকে। আস্তে আস্তে বিয়ে নিয়ে এসে গেল। জীবনের প্রথম সাক্ষাৎ বিয়ের সাথে হবে যা আবার হচ্ছে বিয়ে নিতে জানে না, দুই বিয়ের নতুন মিলানোর গল্প। রাত 8টা বাজে যায়, বৌমাকে বলো বৌমা কি তোমার মা বাসি বাসি সব মাছের পিস দিবে, খালি মাথাটা দেবে। বউ খেয়াল আছে তো, মনে আছে তো? শ্বশুরির কথা বৌমা উত্তর দেয় না। লাস্টে স্বামী যে বলছে রে তুই এত বড় লোকের মেয়েকে তোর কথা মতে মা তোর মার জন্য মা চাইলাম, আর আমার মা বলছে বউ খেয়াল আছে তো উত্তরটাকে দিতে পারো না। বলছে স্বামী গো এই উত্তর দেওয়া যাবে না। কেন? এই মাছ আমার মাও খাবে না, আপনিও খাবেন না, এমন কথা কয়। সেই কথাটা আমার দ্বারা তোমাকে বলতে কয়। আমি এখন বলবো না, মা জীবনে আসে না। মাই কথাগুলো শুনলে মা রাতি চলে যাবে, মা জিন্দগি খাবে না। কখন বলবো স্বামী গো তোমার মা যখন ঘুমাইবে, আমার মা যখন ঘুমাইবে, তোমার ভাই আমি দুইজনে শুয়ে পড়বো, তোমার কানে আমি ফুসফুসি সব ইতিহাস গুলো। স্বামী বলছে ঠিক আছে। দেখো বিয়ে গল্প করতে করতে ছেলের মা দেখতেছে মেয়ের মা লাগিয়ে ছেলের মাকে বিয়ে ঘুম করছে। তাহলে হ্যাঁ তাহলে আমার বিছনে একটু আরাম করে, আমি একটু আমার রুমে যাই, কারণ বড় লোক মানুষ আমার গরিব মানুষের ঠ্যাং লাগবে পায়। আপনি এই বিছনে ঘুমেন, আমি একটু গরিব ঘরেতে থাকি। বিয়ে থাকছে কেছে বিয়ে গো কি একটু ঠান্ডা ঠান্ডা ভাব আসে, গুণপত্র হাওয়া তো একটা চাদর আছে। বিয়ে বলেন দেখো তোমার জানি একটা চাদর আছে সব চলে, সব থেকে একদিনও গায়ে দেয়নি, বেটির বাড়ি মাঝে মাঝে যাওয়ার অঞ্চলে সময় হয়নি, নতুন চাদরটা তোমার গায়ে দিয়ে দেয়। মাথা থেকে পা ঢাকে দিল, ঘুমিয়ে পড়লে বিয়ে ঘুমিয়ে গেল। মা গরমে গরিবের মা ঘুমিয়ে গেল। আস্তে আস্তে মেয়ের মা নাকের ক্যানারি তুললো। ছেলে বলা দেবে স্বামী আপনি গ্রামের দোয়ানি, আপনি গ্রামের লিডার, আপনি গ্রামের মহৎ, আপনার দিয়ে গ্রামের মানুষ বিশ্বাস আদালত করে, আপনার মান সম্মান ইজ্জত আছে। তোমার মা ভিডিও খবর আজকে 12 বছর হয়ে যায়, এই বয়সে যদি কেলেঙ্কার হয়ে যায় তোমার গ্রামের মানুষ কেউ কোনো মানুষ সম্মান দেবে না। কি গো অবস্বামী তোমার মা এই বয়সে আবার লিখে চায় আমাকে, আমার দ্বারা তোমাকে কথাটা বলতে প্রতিদিন আমার মা আছে দেখে তোমার কম নেই, মানুষ সম্মান আছে না। তাহলে বুদ্ধি কি? বুদ্ধি মোটাই এই জঙ্গল বাড়ি দেখা যাবে না। স্বামী গো কি আপনি যদি মায়া না করেন জঙ্গল ফেলে দিই নদীতে, আপনি সম্মান পাবেন, আমারও সম্মান বাড়বে। বুদ্ধি কি? স্বামী আপনি একটা বস্তা ম্যানেজ করেন, আমি একটা রশি ম্যানেজ করি, ঘরের দরজায় দেওয়ার লাইটটা বন্ধ করে ঘুমন্ত অবস্থায় তোমার মা টুটিটা ধরবে, বস্তায় প্যাক করবে, নদীতে ভাসে দিবে, বাড়ির জঙ্গল চলে যাবে, তোমার সম্মান বাড়বে, আমার ইজ্জত বাড়বে। বিবি বলল স্বামী বল দিলে বস্তা আনলাম, রশি নাও, আস্তে করে দরজাটা খুললো, গাড়টা বন্ধ করলো, পায়ের থেকে মাথা পর্যন্ত চাদর দিয়ে ঘুমাইছে। ছেলে বলে দেয় মনের বুড়ি নতুন চাদর আনি বেশি ঘুমাইছে, জন্মের ঘুমা আজকে ঘুমা, ওটা যে কাই ঘুমাইছে ছেলে বুঝতে পারলো না। আস্তে করে টুটি কোনো টুটি ধরিয়া বস্তার মধ্যে প্যাক করে টুটিতে বাঁধল, আর করতে পারে না। খালি নিল স্বামী গো আমি আয় পিছনে পিছনে কোদাল নেই, স্ত্রী কোদাল নিল, উনি নিজের মা মনে করে ঘরে নিয়ে যায়। নদীর কিনারে স্বামী গো নদীতে ফেলে দেওয়া যাবে না। 3 দিন পরে ভেসে উঠলে গ্রামের মানুষ দেখলে কবে এটাই মা দুইজনের চালাকি, ধর্ম কেমন
বুড়ি বুড়ি মারা গেল, সাক্ষী প্রমাণে আমার জেলে বসতে হবে। অবশ্যই নদীতে ফেলে দেওয়া যাবে না। এই নদীটা একটু পার হয়ে গোটাইটাই চর এলাকা, হাজার হাজার বিঘে চরের মাঝখানে যদি গর্ত করে রাখা হয়, কোনো মানুষ চিনতে পারবে না তোমার মার এখানে কবর আছে। তোমার এই জলেশ্বরে যত চর দেখা যায়, একটা মানুষকে যদি প্রতি সমান করে রাখা হয়, বোঝা যাবে কি? আস্তে করে স্বামী বড় বিবিরে তোর বুদ্ধিটা বড় তীক্ষ্ণ, আস্তে করে নদী পার হলো তুই জানে। বহু দূর চলে গেলেন, স্বামী তার গর্ত করলেন, ছাড়াটা করে নিলেন। জিন্দা অবস্থায় হাইরে খালের মধ্যে ফেলে দিয়ে যখন হাঁটলো, তখন ছেলেটা বলল, বিবি তোর কথা মতে সব আমি সব বিবি বাজার থেকে একটু দেরি করে আসলে আমার মা আব্বা করে দেখায়, আমার আব্বা কোথায় বৌমা রে? বিবি আজ থেকে আমাকে কে রে আব্বা কবে রে? বিবি মুসকি মুসকি হাসে, পাগলা স্বামী মাটি দিয়ে আমার কাছে কান্দ, চলো বাড়ি রে। বিবি রে আমার কাহিনী আব্বা কবে রে? আজ থেকে আমার আব্বা কবে রে? বিবি বলে চলো বাড়ি যাই, তোমার মা থেকে আমি 2 গুণ তোমাকে আদর করব। যুবক কাঁদতে কাঁদতে বাড়ি আসলো, বিবি মুচকি হাসি দিয়ে ঘরের ভিতরে যায়, বিছানায় শুয়ে পড়ে। ওই যুবক ওটাই বাড়ির ভিতরে কান্দে, মা কি ভুল করলাম মা, আমি বাড়ি আসতে একটু লেট করলে মা, তুমি বাবার দিকে তাকিয়ে থাকো মা, আজকে কে আমার দিকে তাকাই? গোটায় রাত্রি কান্দিয়ে চলে, আস্তে আস্তে যে ঘরটাকে নিয়ে গেছে ঘরের ভিতরে দেয়া, ওই সখীর কাছে পায়া ধরে কান্দে, মা ও মা তোর ঘর খালি করে দিলাম মা, মা গো করে সোনা মানা মিঠি অতি মধু ভুলিও না রে মা, মায়ের মতো আপনজন পৃথিবীতে না। যুবক কাঁদতেছে, চোখের পায়ে ধরে, মা আলগা রুমে ঘুমাইছিল, মা চোখ খুঁজছে, বাবা এত দিতে কান্দে কোনো মা মা করে, আমি তো এই রুমে আছি। মা আসতে করি ভিতরে দেখলো, বাবা কাঁদছো কেন? মা মা তোমার কে মা কবর থেকে তুলে দিল? মা তো বস্তার মধ্যে খুলে দিল। মা বললো, বাবা তুই পাগলা হয়েছ নাকি? আমি তো বাড়িতে। না মা, এত বড় গর্ত খুলছে মা, এত জোরে কাল্লার মধ্যে বান্ধিছিলাম মা, মা তো কে তুলে দিল? মা কে তুলে দিল? মা বলবে তুমি স্বপ্ন পেয়েছো? না মা, আমি নিজ হাত দিয়ে পুঁতে রাখলাম তোমার। না বাবা, আমি তো ঘরে ছিলাম। মা এই বিছনাটা রেখে ছিল হয়তো শাশুড়ি। ছেলেটা মা গো পরে তুলিব কেন? কার গলা কাই করে রে, যার গোয়া তাই তাই করে ছেলে বল। মা বল, বাবা সত্যি করে কত শাশুড়ি কই? মা গো আমি বলবো শাশুড়ির কথা বলবো। মা তো বউয়ের কাছে কোনো খারাপ কথা বলছো নাকি? না মা, ও মা কোনো কথা তো বউকে বলছো না? আব্বা বলে নাই। মা গো তোমার বউ এমন একটা কথা আমার কানে বলছে মা, আমি সহ্য করতে পারি নাই। মা খোদার কসম করে বললো, বেটা রে আমাকে যদি তুই মা করে ডাকা, বউ যেটা কইছে সেই কথাটা করে বলতে হবে, না বললে আমার মা করে ডাকতে পারলো না। লাস্টের মধ্যে বললো, মা কথাটা বলতে লজ্জে পাই রে মা, জীবনে তোমার এই চরিত্র মা হাসানাত দেখি নাই। ও মা তোর বউ মা তোর নামে এমন ক্যারেক্টার
বিচারের কথা আমার কানে বলছে। বাচ্চার মা তোর মনে করে মা শাশুড়িকে পথে রাখছিলাম, মা সঙ্গে সঙ্গে জীবের কামড় দিয়ে বলছে, রে মৌলা, আমার স্বামী তোর অবস্থা নিজের চরিত্র নষ্ট করিনি, সতীত্ব নষ্ট করিনি, পর্দার কেরাত করি নাই আল্লাহ, এর বিচার যদি না করো আল্লাহ আমি সহ্য করতে পারবো না। আল্লাহ বলে বান্দিরে কান্দিস কে, ওই বিচার তো আমি তোর বেটার হাত দিয়ে করে দিয়েছি। আব্দুল সামাদ কান্দে রে, মা তো দোয়া করে রে, বাসা তো নেই বিচার, মা তো কোনদিন খারাপ দোয়া করে না। মা বলছে আব্দুল সামাদ রে, যা যা, বাসা তখন তোমার অল্প সময় দিয়েছে রে, তোমার বাসা আইন তুমি মেনে না, আমি মা তোমার দোয়া। আব্দুল সামাদ চলে গেল, বারবার তাকায়, মাগো এই দুনিয়ায় দেখা হবে না রে মা, মা কোনদিন আর তোকে মা করে রাখতে পারবো না। শোনা রে, হাতে পায়ে ধরে বলে যাই রে যুবক, আমার মা দুই মা জানি রে, আমি স্বপ্নে জানি না। সকালে আমি স্কুল বেরাইলাম, আমার মা আমাকে বলে আব্বা স্কুল যাচ্ছে কেন? আব্বা এ তোর সাথে আলোচনা আছে। আমি বললাম মা কি হলো, কিসের আলোচনা বলো তো? আব্বা রে, তো আব্বা কোথায় মাটি দিয়েছি? মসজিদের পিছনে। আব্বা তুই মুখ করে মাটি দেব। মাই কত বলো কেন? আব্বা স্কুল যাচ্ছে রে, আর তোর বড় দুজন দুইটা ফোন কর, তোর ছোট বোন থেকে ফোন কর। আজকে মনটা কেন বা কান্দে রে? বাবা আমার যদি মাটি দেয় তোমার আব্বার পাশে রাখিয়ে দিই। আমি জানি রে, ওই দিন মাঝে মারা যাবে আমি স্বপ্নে জানি না। 18 রমজান ছিল গো, সারাদিনে আমি একমাত্র ফোন করে স্যার আমার মা স্কুল যেতে দেয় না, বলো হুজুর থাকো, তোমার মা সুস্থ হলে তুমি থাকে। আমি স্কুল গেলাম না, মা বুঝাইলাম, বড় বোন আসলো, ছোট বোন বহু দূর থেকে গাড়ি দিয়ে গেল, সব বোনের কাছে কামড়ে। আমি বলো রে, কালকে মা ভালো মানুষ, রোজা করে আজকে মার শরীরটা ভালো না, জ্বর আসলে নামাজ চলে গেলাম। মাগরিবের তারিখ আগে আমার বাড়িটা বাংলাদেশের সীমান্ত, আমার পাকঘর থেকে খানা খাইলে বাংলাদেশের মানুষ দেখা যায়। ওই বাংলাদেশের পাশে 3টা মসজিদ আছে গো, ওই কালী সাহায্য করুন, ইফতারি করার আগে 15 মিনিট কোরআন পড়ে গো, এত মধুর কণ্ঠে কোরআন পড়ে। আমি আমার মার কাছে বসিয়েছি, এমন সময় মা কেন বা কথা বন্ধ হয়ে গেল। আমি দৌড়ে বাজারে গেলাম, ডাক্তার গোবিন্দকে নিয়ে আসলাম। ডাক্তার গোবিন্দ রে, মা কি হলো রে? মা হঠাৎ করে কেন জবান বন্ধ হয়ে গেল? ডাক্তার গোবিন্দ বল, স্যার সেনা লাগে লাভ নাই, কোনো কাজ নাই, তোমার মা দুনিয়াতে থাকবে না, তোমার মার কোনো রোগ পাওয়া যাচ্ছে না। হায় রে, ডাক্তার ফিরে চলে গেল। মাগরিবের আজান ইফতারি বাংলাদেশে আজান দেয়, বাড়ির সবাই রোজা করে, মা কালী দেখি রে কথা বলে না। আমার বিবি আসি বলে, স্বামী গো সবাই রোজা খুলছে, আপনি কি খুলবেন না? এই যে তোমার ইফতারি দিলাম, খেজুর বেদানা দিলাম, আঙ্গুর দিলাম, আঙ্গুর গুলা হাতে নিয়া চিপিয়া মার মুখে হাত মেরে দিয়ে মুখে রস ঢালি দিই। ও মা, কালকে না আমার সাথে রোজা খুললি রে মা, আজকে কেন মাঝে রোজা খুলো না? মুখের মধ্যে আঙ্গুরের রস গুলে চিপি দে, মা ঠকে রে, মা দুই চোখের পানি নয়ন দিয়ে যত করে ছাড়িয়ে দেয়। এবাসি বলো হুজুর মৌলানা সাহেব আসবে না তারাবি পড়াইতে, আপনার পড়াইতে হবে। আমি চলে গেলাম। হায়রে, তারাবি নামাজের আগে ঈশার নামাজ ফরজটা পড়তে হয়, 4 রাকাত ফরজ পড়ে সালাম ফিরিয়ে খালি বাবা বেতে নামাজের সুন্নত 2 রাকাত পড়ব। এমন সময় বাড়িতে হাওয়া করে কান্দা উঠলো, মসজিদের সামনে বাড়ি। আমি বললাম ভাইরে, তাই তারাবি পড়ে দাও, আমার মার কোনো হলো নেই, দৌড়ে যা
মা একবার তাকে না দৃষ্টি ছাড়ে দিয়ে দুনিয়া থেকে চলে গেল। সারা রাত্রি কান্দি, সকালবেলা মাসা হয়ে গেল, 10টায় জানাজা হবে। কত আলেম কত মুক্তি লাগেছে আমি জানি না। মৌলানা জাহাঙ্গীর বলা, তুমি মার বয়ান করো রে, এত কান্দ কেন? তুমি জানাজা দাও, তোর বিনা ডাকে দাও, কত আলেম পিছনে দাঁড়ায় আছে। আমি জীবনে 14 বছর ইমামতি করছি, বাজার মধ্যে টেনে শোনা, জীবনে যত মানুষকে আমি জানাজা দিয়েছি কোনোদিন কান্দি নেই শোনা। আমার মার জানাজার আমি পাগল হয়ে গেছি। এই শোনা আজকে সেই মাটা করে গো, এই কাজটা মানুষ যুবক বন্ধু রে, যেদিন তোর মা চলে যাবে রে, কোনোদিনও পাবা না সোনা মাটাকে, কোনোদিনও পাবা না। আজকে মাথা দিয়ে যেতে হবে। হুজুর খোদার কসম করলাম গো, এই মাটাকে আর কোনোদিনও কষ্ট দেব না, দুঃখ দেব না। আল্লাহ বললো করলে তোমার কাউন করে না, এমন কঠোর বাক্য বলিও না, কষ্ট দিও না, আঘাতপ্রাপ্ত কথা বলিও না। তোমার মা যাতে তোর কথা দুঃখ পায়। আজকেও মাথা দিয়ে যেতে হবে। মা বাবাকে কষ্ট দেব রাজি আছেন? জীবনে কষ্ট দেব না রাজি আছেন? কষ্ট দেব না। পায়ে চুমে খাবার মন চলে, বাবা মায়ের পায়ে চুমে খাবেন, দিনে বারবার খাবেন, মার হাত ধরবেন, পা ধরে কানবেন, বাবার পায়ে চুমে খাবেন, বাবার পায়ে চুমে খাবেন। মা খুশি হয়ে যাবে, আত্মা ঠান্ডা হয়ে যাবে, আল্লাহ খুশি হতে জান্নাতের বাগানে রাখবে। মার কাছে বিদায় নিয়ে বাদশাহ দরবারে গেছিল, বাদশাহ তরবারটা নিয়ে দাঁড়িয়ে গেছিলেন। বাদশাহ জানে আমি ন্যায় বিচারক, আমি এখন কাল্লাটা ফেলে দেব, জনগণ জানে বাদশাহ আমার ন্যায় বিচারক। উনি খুনির আসামি পেয়েছে, সাক্ষী প্রমাণ রেডি হয়ে আছে, তরবারটা ছাড়ি দেবে। বাদশার হাতে তরবাল ছাড়ি দিল, তরবাল দেখে বাদশাহ দেখে হাতে তরবাল নাই, আব্দুল সামাদ খুঁজে না। বাদশাহ বলে আমার তরবালটা কি দিল রে? পিছনে ঘুরি দেখে একটা মানুষ পুরো পৃষ্ঠে দাঁড়িয়ে আছে, বসে আছে। এই বাদশার তরবালটা পুরো আমার হাতে। তুমি কে? মহারাজ আমি তো সেই আসামি, ওই মসজিদের পিছনে ওদিন আমি মহারাজ ফোন করছে না। আমি খুন করে পালাইছিলাম, বহু দূরে গেছিলাম। কেবা আমার কানে কানে বলে বেটা পালাবি জানে, কত পালাবি, কিয়ামতের দরবারে আল্লাহ দরবারে পালাইতে পারবা না। তাই অপরাধী জানা, হাসরের ময়দানে তোমার হাত সাক্ষী হবে, তোমার অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী হবে, সেই দিন ফাঁকি দিতে পারবা না। আমি যখন পৃষ্ঠে নিয়ে দৌড় মারি, তখন আমার কানটা বারে বারে আওয়াজ করে। আমি তখন বলি আল্লাহ, আমি হাসরের ময়দানে আসামি হতে চাই না আল্লাহ, আমি দুনিয়ার আসামি হইতে চাই আল্লাহ, কঠোর বিচারের আসামি হতে চাই না। আমি এই দুনিয়ার বিচার অপরাধে আমি হয়েছি। সঙ্গে সঙ্গে মহারাজ আমি ওই মসজিদের কাছে ঘোরানো আসছিলাম, আসি দেখি ইনি আমার পক্ষে ইনি আসামি হতে, ইনি কিন্তু বাধা দিয়েছিল মহারাজ। আমি যখন লোকটাকে জবাই করছিলাম, ইনি আমার বাধা দিয়েছিল, ভাই জবাই করিস না, পার হবে, গোনা হবে। আমি এনার কথা অমান্য করেছি মহারাজ। ইনি যদি খুনি হয়ে যায়, এনার মা বলো আল্লাহ বলি, এনার মা ভবিষ্যতে আমি দুনিয়া কারো ধ্বংস হয়ে যাব। মহারাজ এনাকে ছাড়ি দিয়ে আমাকে খুন করে দাও, আমি আসুন তোমার আশার ভিতরে পৌঁছে। মহারাজ গো, আমি তোমার আসল আসামি, আমাকে খুন করে দাও, আমি কাল্লাটা আগে দেব, আমার পরিবর্তে নাকি যদি খুন করে দাও আমি দুনিয়া ধ্বংস হব, মার অভিশাপে আমি মারা যাব। বাদশা বলে জীবন ওরে আব্দুল সামাদ রে,
আব্দুল সামাদ বাদশার কাছ থেকে বিদায় নিয়ে চলে যায় আর বলে মহারাজ দোয়া করবে আমি পৃথিবীর কোন মানুষ অন্যায় করি নাই অন্যায় করবো না ওই মা বাড়ি দিয়ে চলে গেল রে আব্দুল সামাদের মনটা বড় খুশি রে মার কাছে যায় আসার সময় মা কত দেখি দেখি কাঁদছিল ওই মা ঘরের সামনে যে দেখায় মা মা আমার বাচ্চা খুন করে রে মা তোর দোয়া কবুল হয়েছে মা তোর দোয়াটা কবুল হয়েছে মা দরজা খুলে দে রে মা দরজা খুলে দে মা গো তুমি দরজা খুলে দাও মা আওয়াজ শুনে দেয় না মা কেন বুঝে না রে মা দরজা কেন খুলে না মা আনন্দিত কেন হয় না মা কেন দরজা খুলে না আমার বাচ্চা খুন করে নাই মা লাস্টের মধ্যে রে মা ছড়ে না দরজা ভেঙে দেখে রে মা সিজদায় ছিল গো সিজদার মধ্যে মা অজ্ঞান হয়ে পড়ে আছে মাকে সিজদায় তাকে তুলে বলছে শোনো মা আমি জানি তুমি জ্ঞান হারাবে একবার চোখ মেলে দেখলে মা তোর দোয়া বিফলে যায় নাই মা মা তোর দোয়া আল্লাহ দরবারে কবুল হয়েছে আপনাদের হাতে পায়ে ধরে বলি যে যুবক আজকের যুব মঞ্চের যে সমস্ত যুবক আজকের ইসলাম এই মঞ্চের আয়োজন করেছে তারা আমি হাতে পায়ে ধরে বলি আফসার মাওলানা কোনোদিন এখানে আসি কিনা কোনো গ্যারান্টি নাই আব্বা আমি সময় পাই না আপনারা সবাই আমরা সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বো রাজি আছেন কে কে রাজি আছেন হাত তুলে দেখাই মা বাবাকে সম্মান করো মুরব্বীকে সম্মান দিয়ে চলো তো পূর্ণাঙ্গ জীবনটা আল্লাহ বানিয়ে দিবে মৃত্যুর কালে আল্লাহ রাসূল বলেছে লা ইউমিনুনা আহাদুকুম হাত্তা কুনা হাব্বাইহি মিন ওয়ালিদিহি ওয়া আওলাদিহি ওয়ান নাস আজমাইন আমরা মুসলমান মানুষটা কোথায় পর্যন্ত পূর্ণাঙ্গ মুমিন হইতে পারে না মুসলমান হইতে পারে না যতক্ষণ পর্যন্ত নিজের ছেলে সন্তান পিতামাতা অন্য মানুষের থেকে মানুষ থেকে আমার রাসূলের ভালোবাসা উম্মতের ভিতরে থাকবে না আব্বার লাস্ট কথা একটা হাদিস বলে যে আল্লাহ রাসূলের কাছে আব্দুল ইবনে মাসউদ আরো প্রশ্ন করেছিলেন কত সময় নবী গো আল্লাহর কাছে আরো কোন আমল আছে নাকি রাসূল বলছে আছে আর জিহাদু ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় জিহাদ করে বলা ইসলামকে জিন্দা করে বলা আল্লাহর কাছে সবচেয়ে বড় আমল আব্বা এই বুড়ে বসে এই চেলা বসে কোন জীবনে আর মাদের সাথে সম্ভব না মুক্তব দেওয়া সম্ভব না সেই যে বাবার জন্য আমার আল্লাহ কোরআন বলে দিয়েছে তুমিনুনা বিল্লাহি রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় এই কমিটি অনুরোধ করছি যে কটা কমিটি হয়েছে এই 3 দিন আল্লাহর রাস্তায় মা বাবার জন্য সাজদাদারি হিসেবে 3 দিন আল্লাহর রাস্তায় যাব মা যদি আনব 3 দিন নেশাবে জানাবার একটা নাম বলবো হুজুর আমি সবার শেষে আমি কিছুদিন পরে হুজুর আমি শেষের পরে 3 দিন 4 দিন পরে আমরা একটা 3 দিন নেশাবে একটা জামাত যাব আমরা একটা বাবা সর্বপ্রথম হাতটা দেখাইতে পারবে বাবা তুমি আসো সামনে এসে মোলাকাত করি দোষ আর একটা নাম 3 দিন আল্লাহর রাস্তায় চলে যাবে আল্লাহ পূর্ণাঙ্গ জীবন বানিয়ে দিবে এদিকে আসো বাবা আমার সাথে মোলাকাত করে যাবে কি নাম শোনা মাজম আলী আহমেদ মা বাবা আছে নাই আল্লাহ মাজম আলী আহমেদ আল্লাহ তো রাস্তায় চলে যাবে আল্লাহ মা নাই বাবা নাই আল্লাহ মা বাবাকে কবুল মাফ করে কি নাম আব্বা জালে আল্লাহ মাওলানা তো রাস্তায় 3 দিন যাবার জন্য আমাদের 2টা নাম হলেন আল্লাহ কমিটির মধ্যে আমার আতি করু আল্লাহ তাই ফোনে সবসময় কথা বলছে আল্লাহ আতি করবে কবুল করে নিও কি নাম বাবা মঞ্জুর আলম বাবা 4 জন হয়ে গেল আবারে ও আরেকটা নাম হলে 5 জন হয়ে যাবে ও কমিটি বিন্দু না একটা জীবন বানাইতে হলে বাবা এই বুড়া বয়সে না বয়সে আমাদের সাথে লজ্জা পাবে আবারে কি নাম বাবা উসমান গনি আল্লাহ 5 জন হয়ে গেল আল্লাহ আমাকে জবাবে জানা তো রাস্তায় যাওয়ার জন্য 3 দিন যাওয়ার জন্য আল্লাহ ইসলাম প্রচার করার জন্য ইসলাম করে যাবে আল্লাহ তার মাটি বেমন আজাদ হিসেবে আব্দুল হাই মন্ডল শোনা আমার আল্লাহ তো রাস্তায় যাওয়ার জন্য আল্লাহ ওয়াদা করলো আজকে হাজার হাজার মানুষের সামনে আব্দুল হাই মন্ডল দিন তুমি কবুল করে নাও কি নাম বাবা জুব্বার আলী শোনা আমার আল্লাহ তো রাস্তায় যাওয়ার জন্য আল্লাহ ওয়াদা
গ্রহণ করে দাও। আর দুইটা হলে আর দুইটা হলে 10 জন হবে। আর কি আছে ক্ষমতা হবে বাবা আসুন। আর দুইটা হলে 10 জন হবে। আল্লাহ রাসূল নিয়ামত আলী আল্লাহ 9 জন হলেন। কি নাম বাবা? মুজাক্কির আলম আল্লাহ আমার ভাই আমার দলের সব থেকে নিয়ে আসলেন মুজাক্কির আলম আল্লাহ আল্লাহ হ্যাঁ হ্যাঁ তকবীর লাগান। আল্লাহ যুব সমাজের আজকে কেসরাপাড়া যুব মঞ্চের যুব ভাই যে সমস্ত আজকে আয়োজন করেছে আমাকে বলেন হুজুর আমরা এই কমিটির থেকে আমরা সবাই আল্লাহর রাস্তাতে 3 তারিখ কুরবানি করব। বলেন আমিন। বলেন আমিন। ও খোদা তোমাকে ডাকিতে জানি না, ও খোদা তোমার ডাকিতে জানি না, ডাকের মতন ডাকিলে খোদা কেমনে শোনে না, ও খোদা তোমার ডাকিতে জানি না। এক ডাকিলে মুসা নবী তোর পাহাড় গেলে চলি, খোদার নূরে পাহাড় জ্বলে মুসা জ্বলে না, খোদা তোমাকে ডাকিতে জানি না। নামে কি আমার আফসার আলী, অতি গরিব বাবা মা, তিনি এলেন শিক্ষা দিলেন গোলগঞ্জে মাদ্রাসায়। বাবার নামটি আব্বাস আলী, গ্রাম পোস্ট বিশখোয়া, থানা হইল গোলগঞ্জ, জেলায় আমার ধুপড়ি, থানা হইল গোলগঞ্জ, জেলা আমার ধুপড়ি। আমার গুরু শেখ হুজুর ডাকে নাম তার নুরুল মৌলানা, গুরুর দোয়ায় আসাম বেঙ্গল সভা করে বেড়ায়, সবাই মিলে দোয়া করবে আমার গুরুর জন্যে। আমার গুরুর বাড়ি হইল যোগী গোপাল টাউনে, সবাই মিলে দোয়া করবেন আমার গুরু জন্যে। আমার গুরু শুয়ে আছে যোগী গোপাল কবরস্থানে, নামটি আমার সালি, অতি গরিব বাবা দিনের শিক্ষা দিলেন গোলগঞ্জে মাদ্রাসা। আব্বাজান বহু সময় 1টা বাজে গেছে, সভাপতির উপস্থিতি নিয়মে পরিচালনা করতে সভা আমাকে যারা টান দিয়েছে তার থেকে বেশি বয়ান করছিলাম। আমাকে টান দিয়েছে ভাই 1টা পর্যন্ত চলবে, তার থেকে আমার সভাপতির কাছ থেকে বেয়াদবি খুললে মাফ করবেন, সভাপতি সাহেব বড় ভাই হয়। আমি লোকের ভাষণকে দেখে আমার বক্তব্যটা বেশি সামনে থাকে গেছে, সেই জন্য আপনারা মনে কিছু দুঃখ পাননি তো বাবা? পাননি তো? আগামীতে যদি এইরকম সভা এই যুব সমাজে যদি আয়োজন করে আপনারা আসবেন তো ইনশাআল্লাহ? আসবেন তো ইনশাআল্লাহ? কে কে একবার হাত তুলে দেখায়, তকবীর লাগায় না একটু বলে আপনাদের কাছে ক্ষমা প্রাপ্ত বলার মাধ্যমে ভুল ত্রুটি হলে নিজের ছেলে নিজের ভাই বোনকে ক্ষমা করবে। এই যে আমি বিদায় নিলাম। আগামী যে সভা আছে